বন্ধুরা, আমি তোমাদের কাছে হাত জোর করছি। এমনি আমি হাত জোর করি না। তোমরা ভাবে যে ভিউজের জন্য প্রথমে হাত জোর না। বহু চ্যানেল ভাই ডিমোশন করছে গত এক সপ্তাহ ধরে। তাই ভিডিওটা একদম স্কিপ করো ভাই, দয়া করে বলছি। কারণ একটা ভুলের কারণে তোমার চ্যানেলটাও বাতিল এবং একটা ব্যক্তি তো একটা অ্যাডসেন্স হয়, তোমার নামে তোমার অ্যাডসেন্সটাও পুরো বাতিল, যার নামে তুমি অ্যাডসেন্সটা চ্যানেলের সঙ্গে লিঙ্ক করবে মডসেন করার সময়। সে কারণে ভাই ভিডিওটা একদম স্কিপ করো না। সাইডে দেখতে পাচ্ছ যে পলিসিটা দেখতে পাচ্ছ, এখানে কি বলছে যে ইওর অ্যাসোসিয়েশন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ ডিসেবল ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। বহু স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ ছেপে গেছে পুরো। সব এই স্ক্রিনশটটা পাঠাচ্ছে, দেখো দাদা দেখো তো আমার চ্যানেলটা কি হলো। অনেকজন কি করছে, চ্যানেলটা মর্সেন আবেদন করছে এরকম দিয়ে দিচ্ছে। অনেকজন চ্যানেল মর্সেন ছিল হঠাৎ দেখছে এরকম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, দেখলো ঘুমলে সকাল উঠে দেখছে এরকম দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে। তার তো ভাই কি বলবো, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তার। তো এই পলিসিটা কি, পলিসিটা কেন হচ্ছে এখন সবার চ্যানেলের সঙ্গে, এটা কেন হচ্ছে সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তাই তোমাদের যদি হয়ে থাকে এরকম, তো এটা কিভাবে ঠিক করবে, ঠিক আছে, এবং যাদের এখনো হয়নি এরকম, তো কোন জিনিসটা কোন ভুলটা করলে এটা হতে পারে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। গলাটা ভেঙে গেছে, বাবার মাথায় জল ঢালতে গেছিলাম তো শেষ সোমবার, ওই জন্য একটু ইয়ে করে নাও, ঠিক আছে। যেটা বলছিলাম, এটা কেন হচ্ছে সবার প্রথমে জানতে হবে। এটার বাংলা করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বলছে অবৈধ ক্লিক কার্যকলাপ বা অন্যান্য নীতিগত কারণে আপনার সংশ্লিষ্ট অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হলো। অবৈধ ক্লিক কার্যকলাপ, অবৈধ ক্লিক কার্যকলাপ মানে কি, তোমার চ্যানেলটা ধরো মর্সেন আছে, তোমার ফোন থেকে হয়তো অন্য জিমেল থেকে হোক বা নিজের ডিভাইস থেকে হয়তো নিজের ভিডিওগুলো মাঝে মাঝে দেখো তুমি, বা তোমার বাড়ির কোনো অন্য ফোন থেকে হয়তো তুমি তোমার চ্যানেলে ভিডিওটা আপলোড করলে, বাড়ির কোনো অন্য ফোন থেকে তুমি, তোমার ওখানকার লোকেশন তো আইপি অ্যাড্রেস তো ম্যাচ খেয়ে যাচ্ছে, তাই না? তো অন্য ফোন থেকেও যদি বারবার দেখো, ভিউ বাড়ানোর চেষ্টা করো, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই এরকম কিন্তু চলে আসছে। এটা চলে এলে তোমার অ্যাডসেন্সও বাতিল, তোমার চ্যানেলও বাতিল। ওই চ্যানেল থেকে একটা টাকাও ইনকাম করতে পারে। চ্যানেল থাকবে, ইউটিউবে যেমন আছে, সার্চ করলে চ্যানেল পাবে, সবই হবে, ভিডিও চালে ভিউ আসবে, সবই হবে, কিন্তু ওই চ্যানেল থেকে কোনো টাকা ইনকাম করতে পারবে না। বা ওই চ্যানেলে যে অ্যাডসেন্সটা লিঙ্ক আছে, তোমার আছে বা তোমার মায়ের আছে বা যারা আছে, ওই অ্যাডসেন্সটাও পুরো বাতিল। এবার বলি, যাদের চ্যানেলে কোনো মর্সেন হয়নি, তাও তোমরা তোমাদের ভিডিওগুলো দেখছো, অনেক জিমেল ক্রিয়েট করে করে হয়তো তুমি ভিউ বাড়ানোর চেষ্টা করছো, বা মর্সে না হলেও অনেক সময় কি হয়, নিজের ভিডিও নিজে ক্লিক করে দেখছো, নিজের ফোন থেকে হোক বা বাড়ির অন্য কোনো ফোন থেকে, বা যে ফোনে চ্যানেল আছে সেই ফোনে হটস্পটটা কানেক্ট করে বাড়ির অন্য কোনো ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে দেখছো। বা দেখবে ইউটিউবে শর্ট ভিডিও দেখতে দেখতে নিজের শর্ট ভিডিও চলে আসছে, দিয়ে শর্ট ভিডিওটা দেখছো। বা কমেন্টে রিপ্লাই করতে গিয়ে শর্ট ভিডিওটা প্রেস করে কমেন্টে রিপ্লাই দিচ্ছ, হোয়াট ইস্যু থেকে কমেন্টে রিপ্লাই দেবে। আর নিজের ভিডিও যদি চলে আসে সঙ্গে দেখবে না, সঙ্গে সঙ্গে উপর দিয়ে তুলে দেবে। এখন এখন মানে এটা এত পরিমাণে যে বেড়ে গেছে, বহুজন আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে, মানে এআই থেকে এখন সবকিছু ইয়ে করছে, বুঝলে তো। এই পলিসিটা আগে এত বেশি আসতো না। এখন মানে কাদের আসতো, যারা বারবার নিজের ভিডিও নিজে দেখতো তাদের এগুলো আসতো, কিন্তু এখন যারা খুব অল্প দেখে, ঠিক আছে, তাও এই সমস্যাটা কিন্তু চলে আসছে। সেখানে আমি তোমাদেরকে হাত জোর করে বলবো, নিজের ভিডিও নিজের ডিভাইস থেকে ভাই দেখার দরকার নাই, তুমি গ্যালারি থেকে প্লে করে দেখো, ঠিক আছে। বা বাড়ি থেকে অনেক দূরে কোনো ফোন থেকে তুমি দেখো, দু একবার, তাও বলে দিচ্ছি, বাড়ির কোনো ফোন থেকে দেখো না, তাহলে এরকম চলে আসবে। এবার বলো দাদা, আমি তো আমার ভিডিও সেরকম দেখতাম না, আমার ডিভাইস থেকে দেখতাম না, বাড়ির হয়তো অন্য কোনো ফোন থেকে দু একবার দেখতাম, তাহলে হয়তো ইউটিউব এখন এটা প্রচুর পরিমাণে যেহেতু দিচ্ছে, পলিসিটার কারণে বহু চ্যানেল যেহেতু ডিমর্শন করে দিচ্ছে, বা যারা চ্যানেল মর্শনে আবেদন করছে তাদেরও এরকম চলে আসছে। তাদেরকে আমি বলবো, অনেক ক্ষেত্রে কি হয়, ইউটিউবে এখন সব তো এআই এ কাজ হয়, তাই না? সব এআই কাজ হয়, ওই জন্য ইউটিউব হয়তো ভুলবশত তোমারও দিয়ে দিচ্ছে, এআই থেকে ভালো করে বুঝতে পারছে। সেই কারণে এই সমস্যাটা যখনই আসবে না, তোমার দেখবে একটা মেল পাঠাবে যে তোমার চ্যানেলটা ডিমোশন করে দিয়েছে এই সমস্যার কারণে। ওখানেই আপিল করার একটা অপশন থাকবে, আপিল হিয়ার বলে, ওখানে প্রেস করে একটা বক্স আসবে, ওখানে সুন্দরভাবে তুমি লিখবে ইংলিশে যে হাত জোর করবে না যে আমি আর এই ভুল করবো না, আমি আর নিজের ভিডিও নিজে দেখবো না, পার্সেন্ট ফ্রি দিয়ে এসব কোনো রিকোয়েস্ট করে কোনো কাজ হবে না। তুমি বলবে যে আমি কোনোদিন আমার ভিডিও আমি দেখতাম না, ঠিক আছে, তাও ভুলবশত আমার এই পলিসিটার কারণে চ্যানেল ডিমোশন হয়ে গেছে, ভালো করে চেক করে দেখুন এবং চ্যানেল মর্শনটা ফিরিয়ে দিন। এটা ইংলিশে লিখবে। বলবে দাদা ইংলিশে কি করে লিখবো? ক্রমে যাবে, ক্রমে লেখার পর লিখবে বাংলা টু ইংলিশ, ওপরে বাংলাতে লিখে দেবে, নিচে ইংলিশ চলে আসবে, কপি করে পেস্ট করে দাও। এটাও যদি না পারো ভাই, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো, কমেন্ট করবে কিভাবে কি আপিল হিয়ার করতে হয় না করতে হয়। যদি ভাগ্য ভালো হয় মর্সেন ফিরিয়ে দেবে, আর যদি ভাই ভুল করে থাকো, নিজের ভিডিও নিজে দেখে থাকো, তাহলে ভাই মর্সেন ফেরাবে না, চ্যানেল বাতিল, নতুন চ্যানেল খুলে কাজ করো। এটুকুই বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না। যে কোনো সমস্যার জন্য চ্যানেল সেটিং এসে ফেসবুক ইনস্টাগ্রামে যাই সমস্যা, খুব অল্প চার্জে কাজ করে থাকি, তাড়াতাড়ি মেসেজ করা। রাতের দিকে লাইভ আসবো, ঠিক আছে, 10টা 9:30 10টার দিকে সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে কি হবে, লাইভে তোমার চ্যানেলগুলো কিন্তু চেক করবো, ঠিক আছে। লাইভে তোমার চ্যানেল আমি চেক করি, ঠিক আছে, যে তোমার চ্যানেল মর্সেন হবে
হবে কি হবে না, টাইটেলটা ঠিক আছে কিনা, অনেকজন 1.5 বছর 2 বছর কাজ করছে, ভিউ কেন আসছে না, কিবার আসি লাইভ সেটা আমি জানি না ভাই। ওই জন্য সাবস্ক্রাইবটা করে রাখো, রাত 9:30 10টার দিকে আসি, যেদিনই ফাঁকা থাকি। ঠিক আছে, চলো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।